মাটি মুর্শিদাবাদ জেলা কাঁদি শহর। আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার হলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ ছিলেন দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করে। ওই প্রাণকৃষ্ণ সিংহের পরবর্তীকালে একটি পুত্র সন্তান ধরাধামে এলো, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে আমরা লালা বলে ডাকি। ওই দাদু আদর করে লালা বলে ডাকে। পরবর্তীকালে বৈষ্ণব শাস্ত্রীয় জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করে। আপনাদেরকে এটা হয়তো বোঝাতে হবে না, যদি কেউ একটু ধনী পরিবারের, বর্তমানে দাঁড়িয়ে আমরা প্রায় সবাই আর্থিক অবস্থা কারো খুব খারাপ নেই এমন পরিস্থিতি, কিন্তু তৎকালীন সময়ে তো সবার আর্থিক অবস্থা ভালো ছিল না। সেই সময় দাঁড়িয়ে ধনী পরিবারের পুত্র হওয়ার কারণে জমিদার তো তা বুঝতেই পারছেন বাবা, যারা একটু ধনী পরিবারের হয় তাদের সন্তানাদি খুব আরাম আয়ুষে মানুষ, তাদের কোনো অভাব থাকে না। তো লালাবাবু সারা জীবনে কখনো কোনো অভাব দেখেন, যা চাইতেন তাই। আর একমাত্র পুত্র সন্তান মানে একটু জানেন মায়েরা, হ্যাঁ একমাত্র সন্তান হলে একটু বেশি আদরের হয়। আগেকার আমার বাবারা ছিল 5 ভাই, 10 ভাই পর্যন্ত ছিল, তো মিলেমিশে ভাগাভাগি করে থাকা ব্যাপারটা অভাব অবটন বুঝতো। এখন তো একটা দুটো যা চাইবে তাই দিতে হবে, আর তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। কারোর মধ্যে ধৈর্য নাই, এক্ষুনি চাই তো এক্ষুনি চাই, যদি এক্ষুনি দিতে না পারো কান্নাকাটি অশান্তি, দরকার পড়লে সুইসাইড পর্যন্ত হচ্ছে। সামান্য বিষয়, ধৈর্য নাই। তো লালাবাবু তৎকালীন সময়ে দাঁড়িয়ে আদরে মানুষ, যা চায় তাই সে পায়, কারণ সে জমিদার পরিবারের একমাত্র পুত্র। লালাবাবুর যেমন অবস্থা, লালাবাবুর পিতারও তাই, কারণ তিনি তো 2 জমিদারের এক ছেলে। গঙ্গা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহ 2 ভাইয়ের একটাই পুত্র গঙ্গা গোবিন্দ সিংহ। তিনি আবার আরো আদরে মানুষ হয়ে তিনি জমিদার হয়ে গেছেন পরবর্তীকালে। এখন তার পুত্র লালাবাবু অর্থাৎ কৃষ্ণচন্দ্র সিংহ, সেও বড় আদরে মানুষ। আর এত মিষ্টি স্বভাবে লালাবাবু, সবাই তাকে ভালোবাসে, প্রহরী থেকে দাসী সবাই। দেখতে দেখতে লালাবাবুর 12টা বছর হয়ে গেছে। 12 বছরের লালাবাবু আজকে প্রভাতকালে প্রতিদিনের মতো জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছেন। আর খেলা করতে করতে এই প্রভাতকালে হঠাৎ জমিদারি বাড়ির দরজা থেকে একটা চিৎকার ভেসে এলো। কেউ খুব চিৎকার করে বলছে, বাবু বাবু গো, কে আছো বাবু, কে আছো? আমায় কিছু ভিক্ষা বাবু গো। যেই না চিৎকারটা লালাবাবুর শ্রুতি বলে পৌঁছে গেল, খেলা ফেলে দিয়ে ছুটে গেলেন তিনি সদর দরজায়। দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন ললাটে চন্দন, গলায় তুলসীর মালা, কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে নামা বলি, করজোড়ে একজন দাঁড়িয়ে আছেন। লালাবাবু সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? আমাদের বাড়িতে তুমি কেন এসেছো? কি চাই তোমার? কেন ডাকছো তুমি? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কৃপা করে আমায় কিছু সাহায্য করো। ও, তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। যে আজ্ঞা। প্রহরী ছুটে গেছে, দান করতে হবে, ছোট বাবুর আদেশ বলে কথা। এখন আপনাদেরকে বুঝতে হবে মা, ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত মানে
দেবে। আজ থেকে যদি 10 বছর আগেও একটু ঘুরে দেখা যায়, এটা কিন্তু ছিল বাবা। ওই মেয়ের বিয়ে দিতে হলে কম বেশি আসতেন, কিছু 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 কিছু, খুব বেশি দেখা যেত না, কিন্তু দেখা যেত, এখন আর দেখা যায় না। তো 1000 টাকা দান করেছেন। ঘটনাটা আজকের নয়, 2025 সালের নয়, আজ থেকে 250 বছর পূর্বে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করলো। মানে কথাটা কি খুব সাধারণ? আজ থেকে 20 বছর আগের ঘটনা যদি দেখা যায়, ওই 50 টাকা 100 টাকায় আমার বাবারা কাজ করেছে। 20 বছর 50 বছর আগে, তাহলে 250 বছর আগে 1000 টাকা দান করছে। 250 বছর পূর্বে তৎকালীন সময় লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। 250 বছর আগে এই পরিমাণ অর্থের মালিক ছিলেন তিনি। তার বছরেই আয়টা হতো। 2025 সালে দাঁড়িয়ে মনে হয় এখানে বেশিরভাগেরই নেই। 52 লক্ষ টাকা হয় বছরে। তাহলে তৎকালীন সময়ের ঘটনা, তাহলে তাদের কাছে 1000 টাকা কোনো ব্যাপার না। প্রহরী গিয়ে দাঁড়িয়েছে লালাবাবুর পিতার কাছে, কারণ জমিদার অনুমতি দিলে তবে দান হবে না, ছোট বাবু তো বললে হবে না। এখন শুধু অনুমতিটা আনতে যাওয়া মাত্র, যেই না বলেছে ছোট বাবু দান করেছে 1000 টাকা, তিনি হিসেব পত্র করছিলেন। যে আসনটাই বসেছিলেন সিংহাসনে, সেটা ছেড়ে উঠে বলছে, কি হয়েছে? কি বললি? 1000 টাকা। সে একটা ছোট্ট ছেলে বলে দিলে 1000 টাকা দিয়ে দিতে, আর তুই চলে এলি আমার কাছে। ও বোঝে না, তুই জানিস না 2 টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয়। কিন্তু ছোট বাবু যে কথা দিয়ে ফেলেছে, কথা দিল বলেই আসতে হবে। এখন কি যে করি আমি? জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, না দিলেও একটা সম্মানের ব্যাপার আছে। যা যা যা, গিয়ে 1000 টাকা দান করে দে। আর শোন, দান তো করে দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি, যতদিন না নিজে রোজগার করতে পারছে তার যেন এত দানের বাসনা না জাগে। যে রোজগার করে না সে কখনো অর্থের মূল্য বুঝবে না। প্রহরী এসে হাজার অর্থ ব্রাহ্মণ ঠাকুরের হাতে তুলে দিলেন। ব্রাহ্মণ ঠাকুর খুশি হয়ে লালাবাবুকে কাছে টেনে বলছে, বাবু তুমি তো আমার থেকে অনেক ছোট, তারপর আমি ব্রাহ্মণ, তোমাকে প্রণাম করব না? 2 হাত ভরে তোমাকে আশীর্বাদ করে যাই। আমাইরা তোমরা কি আশীর্বাদ করো? বেঁচে থাকো, বড় হও, সুখী হও, নানান কিছু। হ্যাঁ, বেঁচে থেকে লাভ নেই বা গোবিন্দকে জানাও যেন কর্মক্ষমতা থাকতে থাকতে তুমি টেনে নিও। কারণ কর্মক্ষমতা হারিয়ে যারা বিশয্যাশায়ী হয়েছে তাদের যে কি জ্বালা, বুড়ি মরেও না, জ্বলাতেও শুনতে হবে। তাই গোবিন্দের কাছে একমাত্র প্রার্থনা, হে গোবিন্দ যতদিন তোমার সেবা করতে পাচ্ছি নিজে হাতে, সেই সেবা ও দিতে পারবো, এইরকম থাকতে থাকতে তুলে নিও, কারোর উপরে চাপিয়ে দিও না। সংসার যে কারোর দায়িত্ব নিতে চাই। ভালো থাকো, কতই আশীর্বাদ করলো ঠাকুমারা, ভালো থাকো। বলো দেখি ঠাকুমাদের আশীর্বাদে ভালো কে আছে? কেউ ভালো নেই, সুখী কেউ নেই। আশীর্বাদ কাকে বলে? ব্রাহ্মণ ঠাকুর মাথায় হাত দিয়ে লালাবাবুকে বললেন, কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ কৃপা হোক। বাবা লালাবাবুর বয়স কত? 12 বছরের লালা ব্রাহ্মণ ঠাকুরকে প্রশ্ন করে উঠলেন, কৃষ্ণ ভক্তি কি? তুমি যে আশীর্বাদ করলে সেটাই তো বুঝতে পারলাম না। কৃষ্ণ কৃপা কি? ব্রাহ্মণ ঠাকুর বললেন, দেখো বাবা তুমি তো খুব ছোট, কৃষ্ণ ভক্তি কি কৃষ্ণ কৃপা কি এখন আমি তোমাকে বোঝাতে পারবো না। তবে একটা কথা তুমি সারা জীবন মনে রেখো, একটা কথা তুমি সারা জীবন মনে রেখো, এই মানব দেহটা পেয়ে যদি একদিনও তোমার কৃষ্ণ কৃপা না হয়, এই হৃদয়ে যদি একদিনের জন্যও কৃষ্ণ ভক্তি না আসে, তবে জীবনটা বৃথা।
লালা বাবুকে কথাটা বললেন সারা জীবন মনে রাখো, মনে রাখবে। লালা বাবু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কথাটা মনে রেখেছিলেন। আর আমরা বছরে 50টা হরিবাসরীকে কীর্তন শুনি, যেইটুকু সময় কীর্তন শুনি মনে থাকে, বাড়ি গেলেই ভুলি। হরিবল হরিবল। তাই বলছি মা, যদি কৃষ্ণ ভজন সাধন করতে না পারো এই জীবনটা বৃথা। তাই দেরি না করে কৃষ্ণ নামে বলো ভাই। কৃষ্ণ নাম না বললে কি হবে? জন্ম বৃথা যায়। এই জন্ম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়। এই জন্য দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়। এ জন্য দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়। এই জন্য দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরো হয়। এই জীবন হ্যায় কাগজের টুকরো। এই জীবনে হয় কাগজের টুকরো। এই জীবন হ্যায় কাগজের টুকরো। এই জীবনটা কিসের টুকরো? কিসের টুকরো? হ্যাঁ। কেন তুমি এই দেহটাকে কত সুন্দর করে সাজালে, আমরা ভাবি এই দেহ কত দামি, কত অহংকার, কিন্তু এই দেহটা কাগজের টুকরের মতো। কাগজের টুকরো কেন তুলনা করা হচ্ছে? তোমরা দোকানে কোনো জিনিস কিনতে যাও, এই সব মশলা মুড়ি কিনে আনছে, যখন মশলা মুড়ি কিনে আনছে না মা, ঠোঙাই করে দিচ্ছে না কাগজে করে। তুমি কাগজটা যত্ন করে আনছো কেন? তার মধ্যে মুড়িটা আছে, মুড়িটা খেয়ে ফেলবে, মুড়িটা শেষ হয়ে গেলে কাগজটাকে কি করবে? ফেলে দেবে। মুড়িটা যতক্ষণ থাকবে ততক্ষণ ঠোঙার যত্ন, কাগজের যত্ন। যতক্ষণ তুমি সংসারে টাকা দিতে পারবে ততদিন বাবার যত্ন। যেদিন বাবা কর্মক্ষমতা হারিয়ে আর দিতে পারবে না, বিদেশি কুকুর বেডরুমে থাকে, বাবা থাকে সিঁড়ির তলায়। হরিবল হরিবল। এই হচ্ছে সংসার। যতদিন আমার মা সংসারে কাজ করতে পারবে, দেহে ক্ষমতা থাকবে, দেহের যত্ন থাকবে, মায়ের যত্ন থাকবে। যেদিন মার কাজ করতে পারবে না, বৃদ্ধাশ্রমে রেখে এসো যাও। হরিবল হরিবল। আর এই যে বাবা কাগজের টুকরো তুমি পথে ফেলে দিলে, হাওয়া লাগলে একবার এদিক, আর এটার বুঝতে পারছো? এদিক ওদিক মানে কয় ছেলে? বলি কয় ছেলে? কটা ছেলে আছে? দুটো। 6 মাস 6 মাস। ও ঠিলবে এদিক, ও ঠিলবে শেষ। হাওয়া লাগলে একবার এদিক হতে হবে, একবার ওদিক হতে হবে। 6 মাস তোমাকে বলা প্র্যাকটিস করতে হবে, বড় বৌমা তুমি খুব ভালো, ছোট বৌমা ভালো। এখন 6 মাস ওইটা প্র্যাকটিস করতে হবে। কোনোভাবে যদি ডায়লগ মিস্টেক হয়ে যায়, মানে ছোট বৌমার কাছে এসে 6 মাস মধ্যে দিকে চলে এসেছে, কিন্তু ডায়লগ সেটিং হয়নি। 6 মাসের অভ্যেস তো, যদি কোনোভাবে ফসকে গিয়ে বলে বেলে বড় বৌমা তুমি ভালো, ছোট বৌমা ভালো, ওই 6 মাসের তোমার খাবার যা ছিল কেটে নেওয়া হবে। থাকবে আমার কাছে বড় বৌমার কোনো কাজ। তাই বাবা সেটিং রাখতে হবে, যখন এদিক ওদিক হবে চেঞ্জ করে দিতে হবে। আর বাবা এদিক ওদিক তোমার হাওয়া লাগলে এদিক ওদিক হবে, জোরে হাওয়া লাগলে বাউন্ডারির বাড়ি। হ্যাঁ গোবিন্দ বলে তার চরণে চলে যেতে হবে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো। এই জীবন হ্যায় কাগজের টুকরো। এই জীবনটা কাগজের টুকরো। এই জীবনটা কাগজের টুকরো। বাতাসে উড়ে যায়, জন্ম বৃথা যায়। এই জন্ম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, হরে 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 এই জন্য দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়। এ জন্য দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়। এই জন্য দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়। এই জন্য দুদিন কার। ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন, আশীর্বাদ করে লালা বাবুকে। প্রহরী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কথাটা জমিদার বাবু বলতে বলেছে, বলবো না বলেও তো থাকতে পারবো না, বলতে আমাকে হবেই। আর যদি বলে দিই লালা বাবু যদি কষ্ট পায়, কি যে করি, যা হয় হবে বলেই দিই। বাবু একটা কথা বলবো? ও ছোট বাবু কি বলো?
তোমার পিতা তোমাকে বলে দিতে বলল, যতদিন না তুমি রোজগার করতে পারবে তোমার দানের বাসনা যেন না জাগে। তুমি তো রোজগার করো না, অর্থের মূল্য তুমি বুঝবে না। কথাটা কি খারাপ বাবা? কথাটা খারাপ, কিন্তু কথাটা কে বলছে তার উপর নির্ভর করবে কথাটা ভালো ভালো, তাই না? এই কথাটা যদি লালাবাবুর পিতা লালাবাবুকে বলতো, অধিকার ছিল ওনার বলা, পিতা হয় বোঝাতেই পারে, বলতেই পারে, কিন্তু প্রহরী সে তো দাস, লালাবাবু মালিক। দাস যদি মালিককে বলে তুমি অর্থের মূল্য বোঝো, এগো মানা সম্মানে লাগবে না? কথাটা লালাবাবুর এত আত্মসম্মানে লাগলো, ওই 12 বছরের ছেলে। তিনি বললেন কি, পিতা এই কথা বলেছে? হ্যাঁ, বেশ, তখন আর পিতা নেই, তোমাদের জমিদারকে বলে দাও যতদিন না নিজে রোজগার করতে পারবো আমি আর কোনোদিন দান করব না। তবে একটা কথা বলে যাই, শোনো, এই দানের কর্তব্য আমার নয়, দানের কর্তব্য ছিল জমিদারের। জমিদার যদি তার জমিদারি থাকা সাধারণ মানুষকে না দেখে কে দেখবে? সাধারণ মানুষকে যে এত টাকার মালিক হয়ে একটু সাহায্য করতে পারে না, তাকে জমিদার বলে আমি মানি না। আর যে সামান্য 1000 টাকার জন্য নিজের পুত্রকে অহংকার দেখাতে দ্বিধাবোধ করে না, যার কাছে পুত্রের সম্মানের আগে নিজের অর্থের অহংকার হয়ে দাঁড়ায়, তাকে আমি পিতা বলে মানি না। যাও জমিদারকে তোমাদের বলে দাও আমি আর কোনোদিন দান করব না। সঙ্গে এটা শুনিয়ে দিও, যার এত বড় জমিদারি কিন্তু মনটাই যার এত ছোট, তার ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। ওই যে বাবা বারান্দা থেকে বেরিয়ে এসেছিল দরজার সামনে, এক পাও ভেতরে আর নয়। যে পথে ব্রাহ্মণ ঠাকুর চলে গেল, সেই পথ ধরে 12 বছরের লালা ছুটতে ছুটতে জমিদারি বাড়ি ছেড়ে বেরিয়ে ছাড়লো। জমিদারি বাড়ি ছাড়লো, কান্দি শহর ছাড়লো, মুর্শিদাবাদ জেলা, চলে এলেন বর্ধমান জেলায়। তৎকালীন সময়ে দাঁড়িয়ে বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে লালাবাবু কাজ শুরু করলেন। আমার কোন বাড়ির ছেলে? লালাবাবুর বাড়িতে টাকার পাহাড় ছিল, পাহাড় সমান অর্থ। 20 টাকা বেতনে কাজ করে। শিক্ষণীয় বিষয়, লালাবাবু জমিদারের ছেলে, আরামাইশে মানুষ হয়ে সোনার পালঙ্ক ছাড়া যার ঘুম ধরতো না। বিছানা থেকে নামার পর চরণটা মাটিতে দেবে না, দাসী থাকবে, পাদুকা জোড়া এগিয়ে দিতে হবে, না হলেই গন্ডগোল। সে আজকে 20 টাকা বেতনে কাজ করছে। আর বাবা আমাদের ছেলে মেয়েরা হ্যাঁ একটু শিক্ষিত হয়ে যাওয়ার পর যদি বলা হয় মা বাবার সঙ্গে একটু চাষের জমিতে যেত, হ্যাঁ সম্মানে লেগে যায়। আমি কত শিক্ষিত, পাড়ার মোড়ে বসে আড্ডা দেবে, তবু বাবার সঙ্গে ব্যবসায়ী একটু হাত বাড়াবে না, কেন? সম্মানে লেগে যায়। শোনো মা, কর্মের অলসের আছে সম্মানের ভয়, কর্মের করোনা সম্মানের। কর্ম যেমনই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হয়ে গরু চড়াতে পারে, তুমি আবার কর্মের ভয় করো? হ্যাঁ, এদিকে বছর গড়িয়ে গেল, জমিদারের ছেলে গেছে খোয়া, চারিদিকে চলছে সংবাদ, যে পারবে লালাকে খুঁজে এনে দাও। কিন্তু এই যে হারিয়ে গিয়েছিল না একটা বাচ্চা মেয়ে, ওই যে বলে দিল বাবারা পেয়ে গেল, বলি এখন ফোনের ব্যবস্থা এসে গেছে, ফোন হয়ে গিয়ে পাওয়া যায়। তৎকালীন সময় তো তা নয়, লালাবাবু তো সেই মুর্শিদাবাদ জেলাতেই নেই, কোথায় পাবে? কেই বা জানবে সে জমিদারের ছেলে? বহুদিন খোঁজার পর লালাবাবুর সংবাদ পাওয়া গেছে, চলো লালাকে ফিরিয়ে আনতে যেতে হবে। প্রহরীদেরকে পাঠিয়ে দেওয়া হলো, আপনার পিতা তার ব্যবহারের কারণে দুঃখিত, আপনি ফিরে চলুন। একটাই কথা, আমি অমন পিতার মুখ দর্শন করতে চাই। থাকতে বলো সেই অর্থ নিয়ে, যে অর্থের তার অত অহংকার, আমার প্রয়োজন নেই। পুত্র শোকে, পুত্রের এরূপ কথা যখন পিতার শ্রুতিমূলে প্রহরীরা এসে বলছে, শোকে। হ্যাঁ ওমা, সব থেকে মারণ রোগ কি বলতো?
চিন্তা চিন্তা চিতা সমান। লালা বাবুর পিতা অসুস্থ হয়ে গেলেন। খবর গেল লালার কাছে, তোমার পিতা অসুস্থ, ফিরে চলো। না না তো নাই, পুত্র শোকে লালা বাবুর পিতার প্রাণ চলে গেল। তাই গবুর হরি হরি সংবাদে গেল লালা বাবু, কিসের এত অভিমান? তোমার পিতা আর ধরা ধাবে নেই। যার প্রতি অভিমান করে তুমি ঘর ছাড়লে, যার প্রতি অভিমান করে তোমার এত কষ্ট করে রয়েছ, সে আর নেই। এই অভিমান মুছে ফেলে ফিরে চলো। লালা বাবু দুঃখিত হলেন যে এইরকম হয়ে যাবে, আমি তো বুঝতে পারিনি, অভিমান চলছে। এরকম ঘটনায় লালা বাবু দুঃখিত হয়ে ফিরে এলেন জমিদারিতে। অনিচ্ছা সত্ত্বেও তাকে জমিদারি গ্রহণ করতে হলো। সুন্দর জমিদারি চলছে, সবার প্রিয় জমিদার হয়ে উঠলেন লালা বাবু। দান ধ্যান করেন, দেখতে দেখতে তিনি হলেন বিবাহযোগ্য। কাত্যায়নী নামে সুকন্যার সঙ্গে লালা বাবুর বিবাহ সম্পন্ন হয়ে গেল। কেটে গেল আরো কতগুলো বছর। জমিদারি ঘর আলো করে লালা বাবুর ঘরে গেল একটি ফুটফুটে পুত্র সন্তান। আদর করে নাম রাখা হলো নারায়ণ। পিতার মতো নারায়ণ দয়ালু স্বভাবের। ধীরে ধীরে বড় হচ্ছে নারায়ণ। নারায়ণ যত বড় হয়, ছোটাছুটি করে খেলা করে, লালা বাবুর মনে পড়ে নিজের শৈশবকালের কথা। আর আজকে বাবা প্রভাতকালে সকালবেলায় একটা নারায়ণ যখন খেলা করছি, হঠাৎ লালা বাবুর নিজের শৈশবকালের কথা মনে পড়লো। এত বছর পর তিনি আবার সেই প্রভাতকালে সেই বারান্দায় গিয়ে বসলেন। যে বারান্দা তার জীবনে কাল নামিয়ে এসেছিল, সেই বারান্দায় তিনি বসেছেন। প্রভাতকাল, সেই বারান্দা, সেই দিনটার কথা চিন্তা করছেন। এইখানে খেলা করছিলাম, হ্যাঁ হ্যাঁ এইখানে আমি খেলা করছিলাম। এই প্রভাতকালে হঠাৎ দরজা থেকে একটা চিৎকার এসেছিল। আর যেই না ভেবেছে চিৎকার এসেছিল, চিৎকারটা গেল বাবু বাবু গো বাবু, আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। চমকে উঠলেন লালা বাবু, এই সেই বারান্দা, এই সেই প্রভাতকাল, এই সেই চিৎকার। না 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 না, আমার জীবনে কি সে অভিশাপ আবার ফিরে এলো? ছুটতে ছুটতে দরজার সামনে আজও বেরিয়ে এসে দেখলেন গলায় তুলসীর মালা, গায়ে নামাবলি, কাঁধে ভিক্ষার ঝুলি, লালাকে চন্দন। কে তুমি? কে তুমি? আমার দরজায় কেন? কি চাই তোমার এখানে? বলো কেন এসেছো? কি পরিচয় তোমার? ও বাবু, তুমি জমিদার হয়ে গেছো, এটা জানো না আমি কে? না, বলো বলো বলো, তুমি কে? কি তোমার পরিচয়? ও বাবু, তুমি জানো না? যারা একবার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়িয়ে পড়ে, তাদের কি পরিচয় হয়? হ্যাঁ, নাম কি, ধাম কি, বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, কোন বংশের ছেলে তুমি, বাবার নাম কি, কিছু জিজ্ঞেস করিস? কে এসেছে দরজায়? ও বাবু, যারা কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে একবার দরজায় দাঁড়ায়, তাদের তো একটাই পরিচয় হয়। তাই আমি কি কে জানো? বাবু গো, আমি হলাম দীন ভিখারি। তাই গৌর হরি বল, হরি বল। বাবু গো, আমি হলাম তিনি ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ভিখারি, তুমি ভিক্ষা কেন করো? কার জন্য ভিক্ষা করো? কার জন্য ভিক্ষা করি জানো বাবু? কার জন্য করো?
আমার ঘরে আছে গিরি ঘরে আছে গিরিধারী। আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী। আমি তার লাগি ভিক্ষা করি। বাবা বাবা শুনতে বড় ভালো লাগছে। আচ্ছা গিরিধারীর জন্য ভিক্ষা করো, তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। 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 এই তো আমার রীতি। আমি হলাম বীর ভিখারি। বাবু নিতাই গৌর নারায়ণ হরি হরি। আমি হলাম দিন ভিখারি। বাবু আমি হলাম দিন ভিখারি। তুমি গিরিধারীর জন্য ভিক্ষা করো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দেব। তুমি এখানে দাঁড়াও। আজও লালা বাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ির মধ্যে প্রবেশ করে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ একটি উটলা বেঁধে নিয়ে এলেন। এই নাও ভিখারি, এই নাও। যেই না এগিয়ে দিলেন পোটলাটা ভিখারির দিকে, ভিখারি বলছে বাবু এত বড় পোটলা নিয়ে এসেছো, কি আছে এর মধ্যে? এর মধ্যে সোনা দানা ধন ঐশ্বর্য অনেক অর্থ আছে, তুমি নাও। বাবু ঘরে কি এক মুষ্টি ভিক্ষা? এক মুষ্টি ভিক্ষা হবে? কি বলতে চাইছো তুমি? তো ভিখারি, এক মুষ্টি ভিক্ষা দাও আমাকে, আমার এত কিছু লাগবে না। তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হতে পারে? কি হবে? কি হবে মানে? তুমি আমার মতো ধনী হয়ে যাবে, হবে গিরিধারীর বড় মন্দির, আরামাইশে কাটবে তোমার দিন। গিরিধারীকে আরো ভালো করে সেবা দিতে পারবে তুমি, তোমার জীবনে আর কোনো কষ্ট দুঃখ থাকবে না, যা চাইবে তাই করতে পারবে। তুমিও যে আমার মতো জমিদার হয়ে যাবে। কিন্তু বাবু আমি তোমার কোনো কিন্তু আর শুনতে চাই না। আমি তোমায় ভালোবেসে দিচ্ছি, তুমি নাও। ভিখারি নিতে চাইল না, জোর করে লালা বাবু ভিক্ষার ঝুলিটা, অর্থ পরিপূর্ণ পোটলাটা আজকে ভিখারির মস্তকে তুলে দিলেন। ভিখারি কিছু বলতে না পেরে প্রণাম করে চলে গেল। কিছুটা দূর এগিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো, এদিক ওদিক তাকিয়ে দেখে যখন কাউকে দেখতে পেলেন না, তিনি মাথা থেকে অর্থের বোঝাটা নামিয়ে পাশের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিলেন। আর যেই না নিক্ষেপ করেছে, মা লালা বাবু দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি! ওরে ভিখারি! বলে বলে কি করিলি রে ভিখারি, কি করিলে রে ও ভিখারি। আমি তোমাকে ভালোবেসে দিলাম আর তুমি আমার দেওয়া অর্থটা জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। বাবু বাবু আমার কথাটা একবার শুনেন। আমি ফেলতে চাইনি মানে কি শুনবো তোমার কথা?
তুমি জানো যে অর্থটা তুমি জলের মধ্যে ফেলে দিয়েছো, তার মধ্যে যে সম্পদ, যে অর্থ ছিল তা উপার্জন করতে কত কষ্ট করতে হয়, সেই উপার্জন কত কষ্ট করতে হয় জানো? তুমি তো ভিখারি, তুমি বুঝবে কি? অর্থের মূল্য তুমি বুঝবে। ভিখারি বলছে, বাবু আমি যদি অর্থের মূল্য না বুঝি, তুমি ভিক্ষার মূল্য বুঝবে। আমি অর্থের মূল্য বুঝি না, তুমি তো ভিক্ষার মূল্য বুঝো না। কি বললে? আচ্ছা বাবু, আগে বলো, আমি কি তোমার অর্থ নিতে চেয়েছিলাম? নিতে চেয়েছি? আমি তো নিতে চাই। তুমি জোর করে আমাকে বাধ্য করেছো নিতে। আমি ফেলতেও চাইনি বাবু, আমার গিরিধারী জোর করে বাধ্য করেছে ফেলে দিতে। তাই তোমার গিরিধারী বলল, হ্যাঁ। কি বললো তোমার গিরিধারী? কি বললো জানো বাবু? আমি যখন চলে যাচ্ছিলাম, তোমার দেওয়া অর্থ নিয়ে আমার গিরিধারী মা পাশ থেকে ডেকে বলল, ভিখারি তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? কেন? তুই কি জানিস না এ জগতে যে একবার কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার থেকে বড় ধনী এ জগতে আর কেউ নেই। আচ্ছা ভিখারি, তুই প্রতিদিন আমাকে এক মুষ্টি ভিক্ষা করে এনে সেবা দিস, আমি কি কোনোদিন তোকে অভিযোগ করে বলেছি কেন প্রতিদিন তোর ঘরে একই সেবা নেব? আমি করিনি তো। তুই যেমন করি আমাকে সেবা দিস, আমি তেমন সেবা দিই। ও বাবু জানো, শোনো বাবু শোনো, আমার ঘরটা পর্ণকুটির ভাঙা, বৃষ্টি হলে জল ঘরে পড়ে আমার গিরিধারী ভিজে যায়। আমি রাজকীয় সেবা দিতে পারি না, ভিক্ষা করে যা পাই তার সেবা দিই। তবু আমার গিরিধারী আমার ঘরে বসে থাকে। তুমি যে বললে না তোমার দেওয়া অর্থ নিলে আমার ঘরে বড় মন্দির হবে গিরিধারী, বলি বাবু সবার ঘরে বড় মন্দির থাকতে পারে, সব বড় মন্দিরে তো ভগবান। তাহলে বড় মন্দিরটা বেশি গুরুত্বপূর্ণ না ভগবানের থাকাটা বেশি গুরুত্বপূর্ণ? বড় মন্দির বানিয়ে যদি আমি আমার ভগবানকে রাখতে না পারলাম, এমন মন্দির নিয়ে আমি কি করব? ও হে কৃপা মা, ও হে দয়া, ও হে করুণাময়, ও হে কৃপাময়। বাবু আমার এক মুষ্টি ভিক্ষাই যদি আমার গোবিন্দ সন্তুষ্ট থাকতে পারে, আমার ভাঙা কর্ণ কুটিরে যদি আমার ভগবান ভালো থাকে, তাহলে বলতে পারো বাবু আমার থাকতে কিসের কষ্ট? এ জগতে আমার থেকে বড় ধনী কেউ নেই। যার ঘরে ভগবান থাকে তার থেকে কি বড় ধনী কেউ হতে পারে? অমাইরা অনেকে বলে না যে মা আমার ঘরে ভগবানকে বসতে দেওয়ার জায়গা নেই। কি আছে না অনেকের বাড়িতে ঠিক মতো ঠাকুর ঘরটুকু করতে পারে না মা। তুমি জানো না, যার বড় বাড়ি হয়ে যায়, বড় গাড়ি হয়ে যায়, যার হয় না সে মনে মনে দুঃখ করে ভাবে যার হয়েছে ভগবান বুঝি তাকেই কৃপা করেছে। ভাবো না, আমার হয়নি তার মানে ভগবান আমায় কৃপা করলো না। এটা কতজন ভাবো গো? যার হয় ভগবান
তারই কৃপা করে, যার হয় না। আমার দিকে ভগবান ঘুরেও তাকে না, এই ধারণাটা কোনোদিন করো না, আমার কোনোদিন করো না। ভগবান তাকেই পরীক্ষা করতে পারে যাকে সে আপন ভাবে। তাই এই যে তোমাদের পাশে বাচ্চাগুলো বসে আছে, দুষ্টুমি করলে তুমি মারতে পারবে? মারতে পারবে না, কারণ সেটা পরের বাচ্চা, পরের ছেলে। যদি নিজের সন্তান হয় শাসন করতে পারবে, বকতে পারবে, মারতে পারবে। আমার নিজের ভগবানও যাকে নিজের ভাবে, ভগবানও যাকে আপন ভাবে তাকে বড় শাসন করে, তাকেই পরীক্ষা করে, তাকেই কষ্ট দেয়। যে পর হয় তাকে কি আর শাসন করা যায় না? তাই আমাকে আমার গিরিধারী ডেকে কি বললো জানো? আয় ভিখারি, আয় রে ফিরে, ফিরে আয়, ভুলে যাস না মোহ ভরে। ফিরে ভুলে যাস না মায়া ঘরে। তোর গোবিন্দ সেবা বেলা বয়ে যায়, তোর গোবিন্দ সেবার, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা বেলা বয়ে যায়। বিদুরে না উদে যাবা, তাই দূর হলো তোর ভিখার অন্ন দেব। বিদুরের বাজাবা ওরে ভিখারি তোর অন্যের সেবা দেব। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ফিরে আয়, করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমার। চলে যাস না ভিখারি, চলে যাস না। ওমা, আমরা ভগবানকে ডাকি, ভগবান যদি কাউকে ডেকে নেয় তার মতো ভগবান কি জগতে কেউ নেই। আর আমরা বলি ভগবান যাকে কৃপা করে ধনী, ধনী হয়েছে যারা, ভগবান কৃপা তাকে করেছে না মা। এটা কোনোদিন ভেবো না। একটা ছোট্ট দৃষ্টান্ত বলি শোনো। ও মাইরা, ঘুম পাচ্ছে? ছোট্ট একটা দৃষ্টান্ত বলছি শোনো। অন্তত যাদের ঘরে দারিদ্রতা আছে, কষ্ট আছে, পরের সুখ দেখে তোমার মনে আর কষ্ট হবে না। একটু শুনে দেখো। নারদ মুনির মনে বড় অহংকার যে আমার মতো বড় ভক্ত এই পৃথিবীতে ত্রিভুবনে কেউ নেই। নারদ মুনির অহংকার চূর্ণ করার জন্য আজকে ভগবান নারদ মুনিকে নিয়ে মর্তধামে এসেছে। চলো নারদ, একটু মর্তধাম থেকে ঘুরে আসি। নারদ কিছুতেই আসবে না, তবুও নিয়ে এসেছে। ছোট্ট ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে। ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে হাট হাট পথ চলতে চলতে চলে যাচ্ছেন। এমন সময় যোগমায়াকে স্মরণ করে
ভগবান কি করেছে, নারদের উদরে ক্ষুধার সৃষ্টি করেছে। নারদের এত ক্ষুধার সৃষ্টি করেছে যে নারদ আর সহ্য করতে পারছে না। ভগবানকে ডেকে বলছে, প্রভু আমি আর পথ চলতে পারছি না, তুমি এবার একটু সেবার ব্যবস্থা করো, খুব ক্ষুধা লেগেছে। ভগবান বলছে, দেখো এখন তো আমরা ব্রাহ্মণের বেশ ধারণ করেছি, এখন ক্ষুধা পেলে আমি তো আর ব্যবস্থা করতে পারবো না, তাহলে ভিক্ষা করতে হবে। তা যা করার হয় তুমি করো, কিন্তু কিছু সেবা করতে হবে। তা ভিক্ষাটা করবো কোথায়? নারদ নারদ ডেকে বলছে, প্রভু ও প্রভু, ওই দেখো একটা বড় বাড়ি। নারদের বুদ্ধি দেখো, ওই দেখো একটা বড় বাড়ি, চলো না ওখানে গিয়ে চাই, তুমি যাকে এত দিয়েছো সে কি তোমাকে কিছু দেবে না? চলো চলো। ভগবান এবং নারদ মুনি দুজনে এসে চিৎকার করে ডাক দিচ্ছে, কেউ কি বাড়িতে আছো? কেউ কি বাড়িতে আছো বাবু? বড় ক্ষুধার জ্বালা, কিছু ভিক্ষা দিতে পারো কি? আর যেই না বলা, ওই ঘরের ওপর থেকে নিচে আসা যাচ্ছে না, ওপর তলা থেকে বাবু চিৎকার করে বলছে, শোনো, এই সবে সেবা করে ওপরে এসেছি, এখন ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, যাও যাও অন্য দরজায় চলে যাও। তাড়িয়ে দিয়েছি। এখন এর জেনে রাখবেন মা, আপনারাও জানেন যে খিদে পেলে মাথা ঠিক থাকে না। বাচ্চারা দেখবেন খিদে পেলে খুব কাঁদবে, বিরক্ত হয়ে যায়। নারদ মুনির এত ক্ষুধা লেগেছে, সহ্য করতে পারছে না, রেগে গিয়ে বলছে, প্রভু তুমি যাকে এত দিলে সে তোমাকে কিচ্ছু দিল না, একটু সেবা দিল না, তাড়িয়ে দিল, তোমার রাগ হচ্ছে না? প্রভু বলছে, হ্যাঁ হচ্ছে। তা তোমার রাগ যদি হয় তুমি ওকে অভিশাপ দিয়ে যাবে না? হ্যাঁ দেব। তাহলে দাঁড়িয়ে দেখছো কি, এক্ষুনি অভিশাপ দাও। আর যেই না বলেছে অভিশাপ দাও, নারদের কথা মতো ভগবান অভিশাপ দিচ্ছে। কিন্তু কি অভিশাপ দিল জানো? ভগবান বলছে, আমাকে যে সেবা, যাকে আমি এত দিলাম, যে আমাকে সেবা দিল না, আমি তাকে অভিশাপ দিয়ে যাই, ওর যাই আছে তাই আরো দ্বিগুণ হয়ে যাক রে, তাই যা আছে তার দ্বিগুণ হয়ে যায়। দোতলা ছিল চারতলা হয়ে যাবে, তাই তো? আর ভগবানের কৃপা হয়ে যায়, এটা বলি, যার যত তালা বাড়ে তার তত জ্বালাও বাড়ে। ওই তালায় যারা থাকে তারা তার জ্বালা বোঝে। নারদ মুনি বলছে, এটা তুমি কি করলে প্রভু? এটা অভিশাপ দিলে না আশীর্বাদ দিলে? যাই হোক, যা দিয়ে ফেলেছো, এখন ওটা ভাবার সময় নেই, আগে আমার ক্ষুধার জ্বালাটা নিবারণ করো। নারদ, ওই দেখো সামনে একটা ভাঙা ঘুরে ঘর, চলো ওইখানে যাবো ভিক্ষায়। মাথা খারাপ হয়ে গেছে তোমার? যার এত বড় বাড়ি, এত আছে যে তোমাকে দিল না, যার কিছু নেই, ভাঙা ঘর, নিজেরই কিছু নেই, তোমাকে কি দেবে শুনি? আচ্ছা নারদ, তোমার কথা শুনে আমি এক জায়গায় এলাম, আমার কথা শুনে তুমি এক জায়গায় চলো। ঠিক আছে চলো। ভাঙা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলছে, কেউ আছো? এক বুড়িমা লাঠিতে ভর করে এসে দাঁড়িয়েছে। ও বুড়িমা, কে বাবা তোরা? আমাদেরকে তুমি চিনবে না। বলি, বুড়িমা ঘরে কি কিছু আছে, একটু সেবা দিতে পারো? ঘরে তো কিছু নেই রে বাবা। তাহলে কি হবে, চলে যাব? না না, চলে যাবি কি রে, ঘরে আয়, মা বলে ডেকেছিস। মা বলে যদি কেউ ডাকে, সন্তানের মতো ডেকে একটু আহার তুলে দেওয়ার মতো ক্ষমতাই হতো ভাগিনী মায়ের নেই। আয় না, ঘরে বসতে দিয়েছে, আর বসতে দিয়ে মা, বড়ি মার ছিল একটি কালো গাভী, সেই কালো গাভীর দুগ্ধ দহন করে নারদ মুনি আর ভগবানকে সেবা দিয়েছে। সেবা করে নারদ মুনির ক্ষুধা নিবারণ হয়েছে। নারদ মুনি বলছে, প্রভু তোমার লীলা বোঝা বড় দায়, যার ছিল সে দিল না, যার নেই সে দেওয়ার জন্য পাগল। বাস্তব জগতেও তাই দেখো, ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, যাকে মন দিয়েছে তাকে ধন দিতেই ভুলে গেছে। তাই যার সামর্থ্য আছে দেওয়ার, সে দেয় না, আর যার দেওয়ার সামর্থ্য নেই, দেওয়ার জন্য তার অন্তর কাঁদে। বুড়িমার কাছে সেবা নিয়ে
এইবার নারদ মুনি আর ভগবান যাই না চলে যাচ্ছে, বুড়িমা বিদায় দাও। বুড়িমা ভগবানের হাতটা ধরে বলছে, কথা দে কোনোদিনে ভুলে যাবি। কিরে মা বলে একবার ডেকে মায়া লাগিয়ে চলে গেলি, কথা দিয়ে যা কোনোদিন ভুলবি না। কথা দিলাম বুড়িমা কোনোদিন ভুলবো না, আবার আসবি তো? কথা দিয়ে গেলাম আমি, আবার আসবো। নারদের চোখে এলো জল, আহা কি ভালোবাসা। আর যেই না বুড়িমা বিদায় দিয়েছে, নারদ মুনি ভগবানের কানে কানে বলছে, প্রভু যার কিছু নেই সে তোমাকে এমন সুন্দর করে সেবা দিল, তুমি তাকে কোনো আশীর্বাদ দেবে না? প্রভু দেব, তাহলে দাও আশীর্বাদ করি। বুড়িমার নিজের প্রাণের থেকে প্রিয় কালো গাভী, যে কালো গাভীর দুগ্ধ দহন করে আমাদের সেবা দিল, আমরা এই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কালো গাভীটা ছটপট করতে করতে মারা যাবে, মারা যাবে, মারা যাবে। প্রভু তুমি কারে হাসো, কারে কাঁদো, এটা কি আশীর্বাদ হলো প্রভু? তুমি কারে হাসো, কারে কাঁদো, তোমার লীলা বোঝা হৃদয় গৌর হরি বল। লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। ওহে করুণা, করুণাময়, ওহে দয়াময়, কৃপাময়। প্রভু এ কেমন আশীর্বাদ হলো? ওই কালো গাভীটা যদি মারা যায়, বুড়িমা তো, বুড়িমা তো, হ্যাঁ ঠিক ধরেছো, বুড়িমা আর বাঁচবে না। তুমি এত বড় অন্যায় করতে পারলে না? আমি অন্যায় করিনি নারদ, আমি অন্যায় করিনি। তুমি শুনলে না বুড়িমা কি বললো? বললো আমায় ভুলে যাবি না তো? আমার হাত যদি ধরে যদি কেউ বলে আমায় ভুলে যাবি না, আমি তাকে কোনোদিন ভুলতে পারি? আমায় বললো না আবার আসবি তো? আমি আসবো তো। ও নারদ, ওই যে বুড়িমা কালো গাভীর মায়ায় পড়ে আছে গো, মায়া থেকে মুক্ত না হলে যে আমার কাছে আসা যায় না। তাই কালো গাভীটা মারা গেলে বুড়িমা মায়া মুক্ত হয়ে যাবে। আর আমি পুষ্পরথ সাজিয়ে রেখেছি, বুড়িমাকে নিয়ে যাব আমার চরণের দাস করবো রে। দাই গৌর হরি। প্রভু তোমার লীলা আমি বুঝতে পারিনি প্রভু, তুমি ধরা দামে কখন কি লীলা খেলা খেলো, তোমার লীলা বোঝা বড় দায়। জানো প্রভু, তোমার লীলা বোঝা বড় দায়। দয়াময় এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। দাই গৌর হরি হরি বল, হরি বল। কৃপাময়, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা।
তাহলে বা ভগবান অহংকারটা সহ্য করেন না। শোনো বাবু, তোমার ভিক্ষার অর্থ নিলে আমি হয়তো ধনী হয়ে যাব, আমার ভগবানের বড় মন্দির হবে, কিন্তু তোমার অর্থে ধনী হলে যদি তোমার মতো অহংকারী হয়ে যায়, আমার মন্দির হবে কিন্তু সেই মন্দিরে আমার গিরিধারী আর থাকবে না। তাই তোমার অর্থ আমি নিতে পারলাম না বাবু। ভিখারি চলে গেলেন। লালা বাবু মনে মনে চিন্তা করছে, আচ্ছা যার ঘরে অহংকার থাকে তার ঘরে ভগবান থাকে না, তার মানে আমার এত বড় জমিদারিতে ভগবান নেই, আমি কোনোদিন ভগবানের কৃপা পাবো না। আর ওই যে আগের ভিখারি বলে গিয়েছিল ভগবানের কৃপা না পেলে নাকি জীবন বৃথা, তাহলে আমার জীবনটা কি বৃথা চলে যাবে। এই কথা চিন্তা করে লালা বাবুর মন হলো উদাস। ফিরে এলেন তিনি জমিদারি বাড়িতে। জমিদারি বাড়িতে ফিরে এসে মন মরা হয়ে তিনি বসে থাকেন। কিছুদিনের মধ্যে আরেকটি দুঃসংবাদ এসে পৌঁছে গেল। কি? লালা বাবুর অন্তরঙ্গ বন্ধু, যাকে লালা বাবু নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতেন, নাম হচ্ছে তার জগৎছে। সেই জগৎছে সামান্য একটা জমির কারণে লালা বাবুর নামে হাইকোর্টে মামলা করে দিয়েছে। সে কি? এমন দুঃসংবাদ শুনে লালা বাবু আরো ভেঙে পড়লেন, চোখে এসে গেল জল। এত ভালো বন্ধুত্বের সম্পর্ক শত্রুতার সম্পর্কে পরিণত হয়ে গেল। কিন্তু মা, যতই মন খারাপ হোক, মামলা হয়েছে যখন, যেতে তোমাকে হবে। তাই প্রভাত কালে আজকে মামলার তারিখ। মন ভালো নেই, মেজাজটাও ভালো নেই। তিনি সকাল বেলায় উঠে মামলায় চলে গেলেন। মামলা থেকে ফিরতে প্রায় সন্ধে হব। এমন সময় সন্ধে বেলা লালা বাবুর জমিদারি বাড়িতে একটা 7 বছরের মেয়ে, কাজের মেয়ে, দাসী, মেয়েটার নাম হলো সুমতি। সুমতি নামটাই যার সুমতি, তার মতি গতি কেমন মায়েদেরকে আর বোঝাতে হবে কি? সারাক্ষণ মুখে কৃষ্ণ নাম গায় আর লালা বাবুর বাড়িতে কাজ করে। এই সুমতির সন্ধ্যাবেলার কাজ হলো লালা বাবুর বাড়ি, লালা বাবু যে ঘরটায় থাকতেন সেই ঘরটা পরিষ্কার করে দেওয়া। আর লালা বাবু যে পালঙ্কটাই শয়ন করতেন, পালঙ্কটা হলো কিসের? সোনা। সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা করে দেওয়ার দায়িত্ব, কাজটা হচ্ছে সুমতি। তাই সেই সন্ধ্যাবেলা প্রতিদিন যা করে আজকেও সেই কাজটা সে করছে আর মুখে ওই নাম গাইছে, জয় গুরু গৌরাঙ্গ তুমি শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে তোমরা লহয়া বীরা, হরে কৃষ্ণ নামে তোমরা জপয়া বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা লহবীরা, হরে কৃষ্ণ নাম তোমরা জপয়া বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা লহয়া বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা জপ বীরা। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ। জয় গৌর হরে হরে হরে। গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলীর চরণে একটি নিবেদন। আজকে যিনি ভোগ দান করেছেন অস্মিকা বাগ, ওনার পিতা হলেন চন্দন বাগ, মাতা হলেন সৌমিকা বাগ, দাদু দিলীপ বাগ, ঠাকুমা শিখা বাগ মহাশয়া। তো ওনারা আজকের এই ভোগের দানটা করেছেন। আপনারা সবাই মিলে ওনাদের আশীর্বাদ করুন, যেন ভগবানের কৃপা হয়, তারা সবাই সুস্থ থাকে এবং ভগবানের চরণে তাদের যেন মতি হয়। তাই তাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর শ্বেতানাথ প্রেমানন্দে হরি বল। আমা সুমতি আজকে, আচ্ছা মাইরা সবাই ভোগ নিয়ে কিন্তু যাবেন, হ্যাঁ প্রসাদ নিয়ে তবে যাবেন। আজকে সুমতি বিছানাটা করতে করতে হঠাৎ, ছোট্ট মেয়ে তো, তার মনের মধ্যে একটা কথা জেগেছে। কথাটা হলো এই যে সুন্দর সোনার পালঙ্ক, মানে তৎকালীন সময়ে পালঙ্ক কথাটা মাথা থেকে বার করে দেন।
250 বছর আগে কার ঘরে পালঙ্ক ছিল বাবু? হ্যাঁ, মাটিতে শয়ন করা, তার উপর আবার সোনার পালঙ্ক। মনে মনে ভাবছে পালঙ্কই তো চোখে দেখি না, কিন্তু এমন ভাগ্য দেখো আবার সোনার পালঙ্কের উপর নরম বিছানা প্রতিদিন আমিই করে দিই, কিন্তু সেই পালঙ্কে কোনোদিন শয়ন করার সৌভাগ্য আমার হয় না। তা আজকে তো বাবু বাড়িতে নেই, মামলায় গেছে, এতক্ষণ যখন ফেরেননি মনে হয় না এখন ফিরবে। তা একটু যদি আমি শয়ন করে দেখি, ও মা তোমরা আবার কাউকে বলে দেবে না তো? বলে দেবে না তো? ঠিক করে বলো, বলে দেবে না তো? দিদি তোমাকে বলছি আপন ভেবে, তুমি যেন কাউকে বলে দিও না। হ্যাঁ, আমি আবার তোর কষ্টের কথা কাউকে বলি? বল কি হয়েছে, আমার কাছে বলতো। আমার কাছে বলবি না, কার কাছে বলবি? ওই যেই না বিশ্বাস করে বলে দেওয়া। হ্যাঁ গো, কতখান গোপন থাক, বহারি দুঃখ রে তোর। হ্যাঁ, আমি এবার উঠি, মেয়েটা স্কুলে যাবে, বুঝলি? ওই যে ওই উঠে পাশের বাড়ির দরজা পর্যন্ত যেতে যতটুকু সময়, জানো দিদি ব্যাস শুরু হয়ে গেল। আর বলে দেওয়ার পর কি বলবে জানো? এই দেখো তোমাকে বিশ্বাস করে বললাম, তুমি যেন কাউকে বলো না। এই করতে করতে গ্রাম শুদ্ধ লোক জেনে যায়, কিন্তু কথা ওই একটাই, তোমাকে বিশ্বাস করে বললাম, তুমি যেন কাউকে। খবর কিন্তু গোটা গ্রাম হয়ে গেছে, তুমি কাউকে বলো না। তা তোমাদেরকে বিশ্বাস করে একটু মুশকিল আছে, বুঝলে তো? তা কাউকে বলো না, হ্যাঁ আমি একটু শয়ন করি। আর ওই সোনার পালঙ্কের উপর সুমতি যেই না শয়ন করেছি, ও মা নরম বিছানা, সোনার পালঙ্ক, তা কি হবে গো? আর তোমাদের কি হচ্ছে? ঘুম পাচ্ছে? ও মাইরা ঘুম পাচ্ছে? এত ঘুম? বলি যে ঘুমের চিন্তা করছো, হ্যাঁ একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকালই হবে। কত ঘুমবি, ঘুমো না, তাই না? বাড়ি যাবার বড় তারা, বাড়ি যাবে। এই যে ও মাইরা বাড়ি যাবে, বাড়ি যাবে। এই দিকের গুলো না হ্যাঁ বলছে, ওই পাশের গুলো একদম চুপচাপ বলে যেতে তো হবে, এখন ঘাড় নাড়া যাবে না। আগে থেকে এসে পেছন দিকে বসেছি, সামনের দিকে যাইনি, উঠে চলে যাবো বলে। অনেকক্ষণ মায়েরা এসেছেন, এটাও বুঝতে পারছি, ঠান্ডাটাও যা পড়েছে। ও মায়েরা বাড়ি যাবে, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, চিন্তা আছে। করো, কখন চিন্তা করবে? তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চিন্তা করো, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চিন্তা। এটা তো ভাড়া বাড়ি, বলি এই বাড়ি যাওয়ার এত চিন্তা করে লাভ নেই। সেই বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে, তার চিন্তাটা কবে করবে? নিতাই গৌর হরি বল, হরি বল। আমাইরা এই যে তোমাদেরকে হাত তোলাচ্ছি, ভালো লাগছে? ভালো লাগছে? ঠিক করে বলো হ্যাঁ কি না? হ্যাঁ, তোমাদের ভালো লাগলে হবে। যে হাত তুলছে সে বলছে জ্বালা কিরকম। ওই হাতটা তুলতে হচ্ছে, আর ওই ঘুমটা ধরতে ধরতে হাত তুলে ঘুমটা ভেঙে গেল না? শুধু হুড়ি বুকলে হুড়ি দিল, ঘুমটা ভাঙছে। তো কীর্তন করছে, তো ঘন ঘন হরি বল বলার কি আছে? শান্তিতে ঘুমানোও যাবে না। ওই ঘুমটা ভাঙছে আর মনে মনে আমাকেই গালি দিচ্ছে। কি করব বাবু? আমার কমিটির বাবারা তো এই জন্যই আনে আমাদের, তোমাদেরকেও শান্তি দেয় না, আমাদেরকেও দেয়। হরি বল, হরি বল। ও মাইরা আজকে হরিধ্বনি দিচ্ছি, হাতটা তুলতে বিরক্ত লাগছে না? একদিন কত হরিধ্বনি পড়বে, বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি। সবাই হাত তুলবে, তুমি হাত তুলতে চাইবে আর তুলতে পারবে না। হরি হরি। তাই এখন থেকে তুলে নাও, যেন শেষের দিনে গিয়ে তুলতে না পেরে আর আফসোস না হয়। আজকে সুমতি বাবা যেই না শয়ন করলো, তোমরা হাত তুলছো, ঘুম ভাঙছে। সুমতিকে তো হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, যদি একবার দিয়ে দিত তাহলে বিপদটা কেটে যেত। আর কিছুক্ষণের মধ্যেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে, সারাদিন কাজ করেছে তো ক্লান্ত। আর যেই না ঘুমিয়ে পড়া, ওমা আসবি তো আই লালা বাবু সেই মুহূর্তে এসে হাজির।
সারাদিনে যাতায়াতের পর শরীরটা ক্লান্ত আর ভালো লাগছে না, বিশ্রাম নেওয়ার জন্য তিনি যেই না নিজ কক্ষে প্রবেশ করেছেন, দেখছে নিজের ঘরের কাজের মেয়েটা নোংরা পোশাক পরে লালা বাবুর সেই সোনার পালঙ্কের উপর ঘুমিয়ে আছে। প্রধানিত হয়ে লালা বাবু চিৎকার করে বলে উঠলেন, এই সুমতি, কি করছিস কি তুই? এত বড় স্মার্ট আদর, তুই সোনার পালঙ্কের উপর ঘুমোচ্ছিস? প্রহরী, এই প্রহরী, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয়, এই মেয়েটাকে আমার দু চোখের সামনে থেকে ধরে নিয়ে যা। ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি সাজা হতে পারে। সুমতির ঘুম ভেঙেছে, ভয়ে থরথর করে কাঁপছে। সোনার পালঙ্ক থেকে নেমে এলো সুমতি, লালা বাবুর সামনে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে। দুটো চোখ দিয়ে অশ্রুবাড়ি নেমে এলো আর কাঁপতে 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 হাসছে। তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মস্করা করছিস, মজা করছিস। তুই আমার সঙ্গে অপরাধ করলি, সাজা দিলাম, তুই আমার সঙ্গে মজা করছিস? না বাবু, আমি রসিকতা করছি না, আমি মজা করছি না। তাহলে তুই হাসলি কেন? কেন হাসলি তুই? বাবু, সত্যি তো তুমি আমার মালিক, আমি তোমার দাসী। দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে পড়াটা বড় অপরাধ, আর তুমি আমার যোগ্য অপরাধের যোগ্য সাজা দিয়েছো। কি সাজা আমাইরা? কি সাজা? 30 ঘা বেত্রাঘাত। ওই 7 বছরের মেয়েটাকে যদি 30 ঘা বেত্রাঘাত করা হয়, মেয়েটার কি হবে বুঝতে পারছেন না? বাঁচবে সে? সুমতি বলছে 10 মিনিট ঘুমালাম ওই সোনার পালঙ্কে, তার জন্য এত বড় সাজা হলো? না না না, বেশ করেছেন, বেশ করেছেন, আমার সাজা হওয়াই উচিত। যোগ্য অপরাধের যোগ্য সাজা হলো, তাই হাসলাম। লালা বাবু কিন্তু ভুলটা বুঝতে পারলেন। তাই তুই হাসলি? হ্যাঁ বাবু। তাহলে তুই কাঁদলি কেন? হাসলি যদি তোমার, কাঁদলি কেন? ওটা আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারলি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল বল বল, চুপ করে থাকিস না, বল। তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল তুই কাঁদলি কেন? বাবু, আমি কাঁদলাম কেন বললে? তুমি আবার কাঁদবে না তো? আমি কাঁদলাম কেন বললে? তোমার চোখে জল আসবে না তো? না না না, আমি কাঁদবো না, আমার চোখে জল আসবে না। তোমার কষ্ট হবে না তো? না, আমার কোনো কষ্ট হবে না। বল বল, তুই কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি তোমার দাসী, আর দাসী হয়ে এই সোনার পালঙ্কে ঘুমিয়ে আমি অপরাধ করেছি, যার জন্য তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাতের সাজা দিয়েছো। আচ্ছা বাবু, তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? কি সবার মালিক? সবার মালিক কি? দয়াময় হলেন সবার মালিক, তিনি সবার মালিক। গোবিন্দ হলেন অনাদি আদি গোবিন্দ, তিনি সবার মালিক। ও, তিনি কি আপনারও মালিক বাবু? হ্যাঁ হ্যাঁ, আমারও মালিক। আচ্ছা বাবু, তোমারও তাহলে মালিক আছে? মালিক থাকবে না? সবার মালিক আছে। আচ্ছা বাবু, তুমি আমার মালিক, তিনি তোমার মালিক। এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে তুমি যদি আমার মালিক হয়ে 30 ঘা বেত্রাঘাতের সাজা দাও, 10 মিনিটের জন্য কত? 10 মিনিটের জন্য 30 ঘা বেত্রাঘাতের সাজা যদি তুমি আমার মালিক হয়ে আমাকে দাও, তুমি তোমার 50 বছর বয়সে সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমিয়ে কাটালে, তাহলে ভেবে দেখো তোমার মালিক তোমার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়েছে, সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরি হরি কেঁপে উঠল লালা বাবুর দেহ, বসে পড়লেন মাটিতে, চোখে এলো জল, শক্ত করে সুমতিকে জড়িয়ে ধরে বলছেন, সুমতি কি শোনালি তুই? কি বললি তুই? হরি সুমতি, এতদিন আমি বুঝতে পারিনি আমি কোন অন্ধকারী ছিলাম, যেটা তুই এতটুকু বয়স
বুঝেছিস, আমি এত বড় হয়ে বুঝতে পারিনি রে। আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। হ্যাঁ রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিয়েছিস, তাই আজ থেকে তুই হলি আমার মেয়ে। হ্যাঁ, তুই আমার মেয়ে সুমতি, আমি তোর বাবা, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আজকে আমি প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে। আমি এই থাকবে যতক্ষণ থাকবে যতক্ষণ নানা পালঙ্কেতে। আমি ঘুমাবো না পালঙ্কে আমি ঘুমাবো না, এই তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম রে মা। পরিত্যাগ হলে জমিদারের সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। বিষয় আশয় ধন সম্পদ জমিদারি কিছুই তার আর ভালো লাগে না। দিবারাত্রি যেন কোনো এক অজানা চিন্তায় নিমগ্ন তিনি। কাচারি ঘরে যান না, হিসেবপত্র করেন না, জমিদারি কাজ তিনি বন্ধ করে দিয়েছেন। একদিন স্ত্রী কাত্তায়